পদ্মা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আলাদা একটি কোম্পানি গঠন করা হবে। সোমবার ১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স পিএলসি নামে গঠিত কোম্পানিটির মাধ্যমে পদ্মা সেতুর টোল আদায়সহ যাবতীয় কাজ পরিচালনা করা হবে। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বিকেলে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। মাহবুব হোসেন বলেন, কোম্পানি আইন অনুযায়ী এই কোম্পানি গঠন করা হচ্ছে। এই বোর্ডে থাকবেন ১৪ জন। তারা জনবল কাঠামো ঠিক করবেন। বোর্ডে সেতু বিভাগ ও অর্থ বিভাগ সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা থাকবেন। তিনি বলেন, বর্তমানে কোরিয়া এক্সপ্রেসওয়ে ও চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি সেতুটির রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের কাজ পরিচালনা করছে। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি কাজ করবে। জানা গেছে, পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল থেকে যা আয় হচ্ছে তা জমা হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ব্যাংক হিসেবে। নতুন কোম্পানি গঠিত হলে এই সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চলে যাবে কোম্পানির অধীনে। উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ জুন থেকে সেতু দিয়ে সাধারণ যানবাহন চলাচল শুরু করে। এরপর ২০২৩ সালের ১০ অক্টোবর সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করা হলেও গত বছর ১ নভেম্বর থেকে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়।